আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকে এই সময় চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান ওর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে জানিয়ে দিয়েছেন যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা বদরের সে ঐতিহাসিক যুদ্ধে, যে যুদ্ধটি মাহে রমজানের 17 তারিখে দ্বিতীয় হিজরিতে হয়েছিল, কেন হয়েছিল, এর প্রেক্ষাপট কি, কারণ কি, ঐতিহাসিকগণ লম্বা চড়া আলোচনা করেছেন। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পবিত্র মক্কাতে, নবুয়তের আগে লম্বা সময় কাটিয়েছেন, নবুয়তের পরে অনেক বছর কাটিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কালিমার দাওয়াত দেওয়ার কারণে, এক কালিমার কথা বলার কারণে, কালিমায়ে তাওহীদের দিকে মানুষদেরকে আহ্বান করার কারণে নিজের বংশসহ আরবের লোকজন রাসূলের শত্রুতা করতে শুরু করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, সাবর করলেন, ধৈর্য ধারণ করলেন। নির্যাতনের পর নির্যাতন সয়ে গেলেন, নিষ্পেষিত হলেন, গিয়েছিলেন তায়েফের ময়দানে, সেখানেও কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলার হুকুমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন চলে আসেন মক্কায়। রাসূল হিজরত করেছেন, ঐতিহাসিক হিজরত যার ইতিহাস আমাদের কাছে রয়েছে। মদিনায় চলে এসেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় ইসলাম প্রচার করছেন। মদিনার বসবাসকারী যারা, তাদের সাথে রাসূলের সন্ধি চুক্তি হয়েছে, কিন্তু এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আরামে থাকতে না পারেন, মুসলমানরা যেন আরামে দ্বীনের কাজ করতে না পারে, এই জন্য মক্কা থেকে তাদেরকে বিভিন্নভাবে উত্তেজিত করত, ভড়কাতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছেন, সহ্যের পর সহ্য। আল্লাহ রাব্বুল কারীম রাসূলকে সাবর নামক মহাগুণ দান করেছেন, রাসূল ধৈর্য ধারণ করেছেন। রাসূলের দেখা দেখে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও ধৈর্য ধারণ করেছেন। বলার কিছু নেই, সহ্য করা ছাড়া কিছুই নেই, যেহেতু তাদের মাঝে আছে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন। ইসলামের মহাব্বতে, রাসূলের মহাব্বতে সাহাবায়ে কেরামের সুবিশাল জামাত মদিনা হিজরত করেছেন। মক্কায় কাফের মুশরিক কর্তৃক নিষ্পেষিত হয়ে অনেকে তখন আবিসিনিয়ায় হিজরত করে গিয়েছিলেন। তারা সেখানে গিয়েছিলেন বসবাস করার জন্য। বাদশাহ নাজ্জাশী তাদেরকে জায়গা করে দিয়েছিলেন, সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু মক্কার কাফেররা সেখানেও মুসলমানদেরকে যথাযথভাবে, সঠিকভাবে, সুস্থতার সাথে আরামে দিন পালন করতে দেবে না। এখান থেকে লোক গিয়েছে। সহ্যের সীমা যখন শেষ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল কারীমের পক্ষ থেকে হুকুম এসেছে যুদ্ধ করার। আল্লাহ কারীমের পক্ষ থেকে হুকুম এসেছে আর কত, মুসলমানদেরকে ধরাপৃষ্ঠ থেকে নিষ্পেষিত করার যে প্ল্যান প্রোগ্রাম তারা করেছিল, আল্লাহ তাআলা বদরের সে ঐতিহাসিক ময়দানে মুসলমানদেরকে বিজয় দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদের শক্তিকে দ্বিগুণ করে দিয়েছিলেন, ঈমানকে আরও শক্তিশালী করে দিয়েছিলেন। তাই তো আল্লাহ তাআলা বলেছেন, ইদহাম তায়ফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। যারা আল্লাহ রাব্বুল কারীমের উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তাদের বিপদে আপদে সর্ব অবস্থা আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যান। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বদরের ঐতিহাসিক ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল খুব কম, আমরা জানি 313 জন, মতান্তরে 314 জন।
সেখানে যুদ্ধ করার মতো তেমন একটা হাতিয়ারও ছিল না। বদরের ময়দানে সেখানে গিয়েছেন, যেখানে অবস্থান করেছেন মুসলমানগণ সেখানেও একেবারে পানি বালুকাময়, সেখানে অবস্থানের মতো কোনো সুন্দর জায়গা ছিল না। কাফেরদের জায়গাটা বড় স্বচ্ছ সুন্দর, বসবাসের উপযোগী ছিল। আল্লাহ রাব্বুল কারীম সন্ধ্যার সময় বৃষ্টি দিয়েছেন, ঠিক সকালের মধ্যেই তাদের জায়গা, কাফেরদের জায়গাটা বসবাস অযোগ্য হয়ে গেল, মুসলমানদের জায়গাটা বসবাসের যোগ্য হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাহায্য ব্যবহার করেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন বিভিন্নভাবে, পানি দিয়ে, এত চমৎকার পানি দিয়েছেন। মুসলমানদের এখানে খাবারের কোনো পানি ছিল না, কিন্তু বর্ষার কারণে, বৃষ্টির কারণে এত সুন্দর পানি জমে গিয়েছে, মুসলমানরা নিজেরা ব্যবহার করছেন এবং খাবার উপযুক্ত হয়ে গেছে। কাফের এখানে বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল কারীম এইভাবে মুসলমানদেরকে সাহায্য করেছেন, শুধু পানি দিয়ে নয়, শুধু বৃষ্টি দিয়ে নয়, শুধু জনবল দিয়ে নয়, ফেরেশতা দিয়েও আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছেন। দর্শক মণ্ডলী, ঐতিহাসিক বদরের প্রেক্ষাপটে আমরা কথা বলছিলাম, আরও কথা হবে, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমরা আলোচনা করছিলাম বদরের প্রেক্ষাপট নিয়ে। ঐতিহাসিক বদর, আল্লাহ রাব্বুল কারীম বদরি সদস্যদেরকে এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। আর যারা অহংকার করেছিল, জুলুম করেছিল, যারা দাম্ভিকতা প্রদর্শন করেছে, বিশেষ করে তাদের মাঝে আবু জেহেল সহ এ ধরনের 14 জন বড় বড় কাফির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ শুরু হওয়ার আগে বলে দিয়েছিলেন যে আবু জেহেল সহ এবং অমুক জায়গাতে তারা মারা যাবে। ঠিক যুদ্ধের পরে দেখা গিয়েছে রাসূল যাদের কথা যেভাবে বলেছেন ঠিক তারা সেখানেই ইন্তেকাল করেছে, নির্মমভাবে তারা সেখানে মরেছে। এবং একটা গর্ত, কালিব নামে একটা গর্ত, সেই গর্তের মধ্যে তাদের সকলের লাশকে সেখানে ফেলে দেওয়া হয়েছে। সত্যি ঐতিহাসিক বদরের প্রেক্ষাপট চিন্তা করলে যে জালেমের জুলুম যখন সীমা ছেড়ে যায়, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে নুসরত আসে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনেকেই বদরের যুদ্ধে ছিলেন কাফেরদের পক্ষ হয়ে। ইনশাআল্লাহ আমরা আরও কথা বলবো, তবে আপনাদের প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যিনি প্রশ্ন নিয়ে আছেন পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম হুজুর। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কিন্তু আমাকে কথা দিতেন উমরা করতে নিয়ে যাওয়ার কথা, এই 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা হচ্ছে যে আমাদের এই এলাকায়, এটা তো হিন্দু পাড়া, এখানে কোনো মসজিদ মহিলাদের বসার মতন নাই। আমি কি ঘরের মধ্যে শোনেন, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি আপনি ইতিকাফের যে বিষয়টি জানতে চেয়েছেন। প্রথমত হলো যে আপনি ওমরায় যাবেন, আমরা একবার গিয়েছেন সম্ভবত, ওমরা আবার আপনি যাবেন। আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিলে আপনি সেখানে ওমরা বছরে বারবার যেতে পারেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় বিষয় হলো আপনি ইতিকাফের বিষয় জানতে চেয়েছেন যে পুরুষ তো মসজিদে ইতিকাফ করবে, আমাদের মহিলা মা বোন যারা আছেন তারাও ইতিকাফ করতে চান, কোথায় করবেন? আপনি যে ঘরে বসবাস করছেন, নিঃসন্দেহে এই ঘরে একটা জায়গা আছে আপনার জন্য, যে জায়গাটা আপনি নামাজের জন্য বরাদ্দ রেখেছেন, অথবা বরাদ্দ আপনি রাখেননি, আপনি এখন রাখতে পারেন। ইতিকাফের আজকে আমরা 16 রোজা পার করছি, অর্থাৎ বৃহস্পতিবার 20তম রোজা। আপনাকে 20তম রোজা ঠিক সূর্য ডুবার আগেই ওই জায়গাতে আপনি প্রবেশ করবেন ইতিকাফের নিয়তে 10 দিন। আমরা আপনাকে নিয়মকানুন বলে দিব। তো আপনার ঘরের যে নির্দিষ্ট জায়গা আছে আপনি ঘরে ওই জায়গাতে বসবেন, মসজিদে নয়। মহিলাদের জন্য মসজিদে নয়, মহিলারা ইতিকাফ করবে ঘরের মধ্যে। আশা করছি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ ইতিকাফের আরও নিয়মকানুন আপনি জানতে পারবেন পরবর্তী দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি অনুরোধ বলুন। হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, এই আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো সালামের প্রচলন কিভাবে শুরু হয়, আর 2 নম্বর প্রশ্ন হলো যে সালামের সুন্নাত তরিকা কি, আর 3 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি কেউ কোনোদিন আগে সালাম দিতে পারেন নাই, কথাটা কি
ঠিক? জি, 100% ঠিক। ধন্যবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শরীয়তে মুহাম্মদী রাসূলকে দিয়েছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আগেই সালাম দিতেন এবং তিনি বলেছেন বাদিউস সালাম বারিউম মিনাল কিবির। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আগে সালাম দেবেন তিনি সব ধরনের অহংকার থেকে মুক্ত থাকবেন। এ হলো একটি প্রশ্নের উত্তর। আরেকটি প্রশ্নের উত্তর আপনি জানতে চেয়েছেন সালামের প্রচলন কিভাবে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম সম্বোধন অর্থাৎ সম্মানসূচক যে শব্দগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন এবং পবিত্র কোরআন হাকিমে এই সম্পর্কে এসেছে যে মুসলমানদেরকে দেখা দেখি ইহুদি মুশরিক যারা আছে তারাও বিভিন্নভাবে এই শব্দটাকে বিকৃত করে তারা বলতেছিল, সাম শব্দ বলতেছিল, যার অর্থ হলো নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা ক্ষতি চায়। তখন সালামের প্রচলন হয় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে পরস্পরকে সালাম দিবে। আর একটি প্রশ্ন আপনি করেছেন যে সালামের সুন্নাহ তরিকা কি। সালামের সুন্নাহ তরিকা হলো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যাকে সালাম দিচ্ছি তিনি যেন আমার সালামের উত্তরটা সরাসরি পান এবং সেটা মুখে উচ্চারণ করে দেওয়া, এমন যাতে না হয় যাকে সালাম দিচ্ছি তাকে হাত দ্বারা আমি ইশারা করলাম, এটা কিন্তু সালামের সুন্নাহ তরিকা নয়। হাত দ্বারা ইশারা করার পদ্ধতি কখন দিতে হয়, অর্থাৎ যাকে আমি সালাম দিচ্ছি সম্বোধন করছি তিনি আমার থেকে অনেক দূরে, আমার মুখের আওয়াজ তার কাছে পৌঁছবে না, এজন্য তখন মুখে উচ্চারণ করা, হাত দ্বারাও সালাম দেওয়া, এই কাজটি কিন্তু করতে হবে। এটা হলো সালামের সুন্নাহ পদ্ধতি, মুখে উচ্চারণ করা, হাত দ্বারা ইশারা। আবার সালামের যথাযথ শব্দগুলো মুখে উচ্চারণ করা কিন্তু জরুরি। সালামের শব্দগুলো যদি মুখে আপনি উচ্চারণ না করেন তাহলে সালাম হলো না। ঠিক প্রাসঙ্গিক আরেকটি বিষয় যে সালামের উত্তর নেব কিভাবে। যিনি উত্তর দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিয়েছেন, তার উত্তরে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরোটা বলাটা ভালো, কিন্তু পুরোটা যদি না বলতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যথেষ্ট, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তাও না হয় ওয়া আলাইকুম আসসালাম অন্তত বলতে হবে। ধন্যবাদ, আশা করছি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্ন করুন আপনি। হুজুর, আমার প্রশ্ন হলো আমার স্বামী কিডনি ডায়ালাইসিস করি, উনি রোজা থাকতে পারেন না, সুগার টুগার সব নীল হয়ে যায়, এই আমি কি করতে পারি ওনার জন্য? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি কিডনির যে সমস্যা, ডায়ালাইসিস উনি করছেন, নিঃসন্দেহে বড় সমস্যা, কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই। তো রোজা রাখতে না পারলে ওনার পক্ষ থেকে এই রোজার জন্য কাউকে 3 বেলা মাঝামাঝি ধরনের খাবার অথবা খাবারের সমমূল্য তাকে পরিশোধ করে দিতে হবে। অর্থাৎ উনি যে পর্যায়ে আছেন, বড় রোগী আছে, তো এই জন্য কোনো গরিব মিসকিনকে আপনার ঘরে আপনি খাওয়াতে পারেন, অথবা না খাওয়াতে পারলে ওই সমপরিমাণ অর্থ তাকে দিয়ে দেওয়া, কোনো এতিমখানা, কোনো এতিম গরিবকে খাওয়ানো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা হয়তোবা তার মাফ করতে পারেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আমি তো এই যে দুর্গ নাম্বার লইছিলাম হপ্পায়, এটা কোন জায়গা? আপনি যেখানে, আপনি কথা বলুন, আপনি যেখানে চেয়েছেন সেখানে পেয়েছেন, কথা বল, প্রশ্ন করুন। হুজুর, আমি একটা কথা বলতে চাই। কথাটা হইলো যে টাকা পয়সার লেনদেনটা মানুষের তো লইলে তো মানুষের সুদ দেওয়া লাগে না। আমি ঘরের মধ্যে আমার ছেলে মেয়েরে কি স্বামীরে দেই, দিয়ে আবার অবতীর্ণ আমি লই, এটা আমার গুণ হইব? আপনি সুন্দর কথা বলেছেন, ছেলে মেয়েদের দিয়ে ওদের থেকে আবার বাড়তি নেন, তো এটা তো সুদ, সব জায়গার জন্য সুদ। যেমন বাইরের লোকদেরকে দিয়ে সুদ, আপনি আপনার স্বামীকে ঋণ দিয়েছেন 100 টাকা, আপনি তাকে বলে দিয়েছেন যখন ফেরত দিবে তখন কিন্তু 110 টাকা ফেরত দেবে, তখন এটা তো সুদের মধ্যে পড়ে যায়। 10 টাকা কেন আপনি নিয়েছেন? নিঃসন্দেহে 100 টাকা দিয়েছেন বলে 10 টাকা আপনি নিয়েছেন। তো এই জন্য সুদের পদ্ধতি যার সাথে আপনি করুন সেটাই কিন্তু সুদ। আপনার মালিকানায় যা আছে, আপনি যদি বাহিরে কেউ
চুরিদারি করে, বাইরে যদি কেউ অন্যায় কাজ করে সেটা যেমন অন্যায়, ঘরে যেমন অন্যায় কাজ করে সেটাও অন্যায়, গুনাই। সুদ ঘরের জন্য জায়েজ, বাইরের জন্য না জায়েজ, বিষয়টা এমন নয়। আরেকটি বিষয় হলো আপনাকে বুঝতে হবে যে সুদের খারাপই কী। সুদ বলা হয়েছে যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং বড় মারাত্মকভাবে উপমা দেওয়া হয়েছে যে সুদের সম্পদ একজন মানুষকে দুকে দুকে শেষ করে দেয়। এজন্য সর্ব অবস্থায় সুদ থেকে, সুদী কারবার থেকে আপনাকে দূরে থাকতে হবে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে কি, মানে আমি ধরেন রোজার সময় আমি কি আমার হাজবেন্ডের সাথে কি সহবাস করতে পারবো রাত্রে বা দিনে? কিরকম ভাবে এটা, মানে কিভাবে সম্ভব? জি ধন্যবাদ। রোজার যে সংজ্ঞা, সাওমের যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে দিবসে অর্থাৎ সবে সাদেক থেকে নিয়ে একেবারে ইফতার পর্যন্ত সব ধরনের খানাপিনা, জৈবিক চাহিদা থেকে নিজেকে দূরে রাখা, এটাকে রোজা বলা হয়। তো এই জন্য দিবসে তো কোনোভাবেই সম্ভব নয়, এবং এর পরে যে টাইম আছে, রাত্রে যে টাইম আছে, সেখানে কিন্তু নিষেধ নয়, সেটাকে নিষেধ বলা হয় না। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদের সকলকে। আজকে আমাদের গেস্ট জাবের আটকে আছেন, এই জন্য আসতে পারেননি। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া করিম, জেসিএক্স ইসলাম আমরা মাওলাই করিম বসুন্ধরা গ্রুপের আয়োজনে এত সুন্দর চমৎকার প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ মেহেরবানি করে যাদের আয়োজনে, যাদের কল্যাণে এই প্রোগ্রাম সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলে আছি, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমরা সকলে আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ গুনাহগুলোকে মাফ করাতে চাই। ভিখারির বেশে আপনার শাহী দরবারে হাত তুলে আছি। তামাম জাহানের উম্মতে মুসলিমাকে, রোজাদার ভাই বোনদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলাই করিম আমাদের রোজা, আমাদের সিয়ামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ নিউজ 24, জেসিএক্স ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন, সকলের জন্য সর্ব অবস্থায় খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ বাকি রোজা তারাবিগুলোকে সহি সালেম মতে আদায় করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ইতিকাফের মতো ইয়া আল্লাহ গুরুত্বপূর্ণ বিধানে যারা নিয়ত করেছেন, তাদেরকে বারাকা দান করেন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।